আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে মে দিবস, পহেলা মে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। তো দেখো আজকে বেলা কিন্তু বাজে অনেকটাই। তো এইমাত্র মেয়ে ঘুম থেকে উঠলো, আজকে ভার্সিটি যায়নি। তো ঘুম থেকে উঠে আজকে যাকে বলে একেবারে সকালবেলা বেডটি বিছানা থেকে এখনও নামেনি। তো আমি চা করে নিয়ে বিছানায় চলে আসলাম। আর এই যে দেখো সকালবেলা তারপরে বিছানাটা কোনো রকম একটু গুছিয়ে নিলাম, আর ঘরগুলোকে একটু গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে বলছিলাম যে আমি কোনো ঘরের কাজ করিনি অনেক দিন যাবত। তো তারপরে শরীরটা মোটামুটি একটু ভালো লাগছে, ভালোর দিকে যাচ্ছে আর কি, আল্লাহর রহমতে আর সকলের দোয়া ও ভালোবাসায়। যাই হোক, তো একটু মোটামুটি আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি মাঝখানে ঘর গুছাচ্ছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু আমি আর করতে পারি নাই। তো এখানে দেখো আমার একটা বেড ছিল, বেডটাকে আমি সরিয়ে নিছি। তো আমি একটা ঘর পুরো ফাঁকা করে ফেলছিলাম বিড়ালের জন্য, কিন্তু ওরা ওই রুমটাতে থাকে না, এর জন্য আবার জায়গাটা সব জায়গায় নিয়ে নিলাম। তো আগে যেভাবে ছিল সেভাবে করলাম। দেখো সোফাটা ঠিক আগের মতো করে নিলাম। আর এই যে দেখো সোফার উপরে কিউট একটা বেবি শুয়ে আছে, দেখতে অসাধারণ লাগছে, এরকমই থাকে ওরা। আর এই যে দেখো আমার ডাইনিং টেবিল, ডাইনিং রুম, এটা আমার ডাইনিং রুমটা কিন্তু বিশাল বড়। তো মাঝখানে যে ক্যাবিনেটটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই যে বড় ক্যাবিনেটটা, ওটা কিন্তু একটা পার্টিশন দেওয়া হয়েছে, এর জন্য ছোট লাগছে। তো এই পুরোটা নিয়ে হচ্ছে আমার ডাইনিং স্পেসটা বিশাল বড়। এই যে এটাও কিন্তু ডাইনিং স্পেসের ভিতরে। তারপরে আমি এখানে রুমে জায়গা হয় না বিধায় ওয়ার্ড্রপটা এখানে রাখছি। আর এখানে দেখো একটা ওভেন আছে, ওভেনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ওটাকে মেরামত করতে হবে। এখানে একটা টেবিল আছে। আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের বিড়ালের প্রয়োজনীয় কাপড় চোপড়, এগুলো ওদেরকে ঠান্ডা লাগলে বিছিয়ে দেওয়া হয়। যাই হোক, এই যে হচ্ছে আর একটা বেডরুম। তো এটা কিন্তু পুরো ফাঁকা করে ফেলছিলাম, এটাতে সেই জায়গার জিনিস জায়গায় আবার চলে আসছে। ওই যে ওই কর্নারে এই সিন্দুকটা কিন্তু এখানে ছিল না, আমি এখানে রাখছি এখন। আর এই যে দেখো দুটো বিছানার উপরে কিভাবে মারামারি করছে। আর এই রুমে একটা টিভি আছে, এই যে, তো এটা কিন্তু চালানো হয় না, ওটা ওভাবেই আছে। এটা তোমাদের ভাইয়ার প্রয়োজনীয় কাগজপত্র রাখার আলমারি, এটা মেয়ের আলমারি। আর ওই যে এটা হচ্ছে তোমাদের ভাইয়ার আলমারি, তার কাপড় চোপড় এটাতে থাকে। তো এই আলমারিটা কখনোই সরানো হয়নি। এখানে একটা জানালা আছে, দেখো বৃষ্টির পানিতে এখানে নোনা লেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এরা মারামারি করছে, এরা যুদ্ধ শুরু করে দিছে। দেখো ওদের একটু যুদ্ধটা দেখে নাও, খুব ভালো লাগে, কিন্তু আবার খুব বেশি রেগে গেলে ওদেরকে ছাড়িয়ে দিতে হয়। এখন মারামারি করতে করতে পড়েই যাবে ওরা, দেখো অবস্থা, পড়েই গেল। তো এরপরে দেখো এই যে হচ্ছে বেলকনিটার অবস্থা খুবই খারাপ, এটা এখনও গোছানো হয়নি। এই বেলকনিটা আমার এক সময় ফুলে ফুলে ভরা ছিল, এতটা সুন্দর ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না, এত গাছ ছিল এখানে। তো এই যে দেখো বিড়াল পটি করে এখানে, এখানে বালি দেওয়া আছে। আর এই যে হচ্ছে লিটার বক্স, এটাতেও বিড়ালের পটি করার জন্য। এখানে দেখো বেলকনিতে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে বিড়ালগুলো পড়ে না যায়। এটা হচ্ছে অনেকগুলো পড়ে গেছে এখান থেকে, এর জন্য এই ব্যবস্থা। আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ এখানে, এ কিন্তু জন্ম থেকে এর কি বলবো, একে
এর পা দুটো, সামনের দুটো পা, হাত আছে কিন্তু পা নেই, পা আছে কিন্তু সেটা দিয়ে কোনো কাজে লাগে না, এভাবেই চলাফেরা করে। ও কিন্তু আমাকে প্রচণ্ড ভয় পায়। তো মানুষ যদি এরকম ভয় পেত তাহলে হতো, প্রচণ্ড আকারে ভয় পাই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বুবলু, একে রাস্তা থেকে রেস্কিউ করে আনা হয়েছিল, খুবই অসহায় অবস্থায় ছিল। এই যে আমাদের টুনু, টুনু কিন্তু অসুস্থ, টুনুকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ওর পেশাব ইনফেকশন হয়ে গেছে। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। এই যে দেখো আমার রান্নাঘরটা, একেবারে অগোছালো রান্নাঘরটা। তো রান্নাঘরে সম্পূর্ণ কিছু তোমাদের সাথে আর শেয়ার করব না, খুবই অগোছালো অবস্থায় আছে। যাই হোক, একটুখানি এক ঝলক দেখালাম। এখন রান্না শুরু করব। তো এই যে দেখো মেয়ে চাল বাছতেছে, চালে একটু পোকা ধরে গেছে, এখানে সবজি রাখা আছে। এই যে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব চিংড়ি মাছ, কাঁকরোল, আলু দিয়ে একটা ঝোল। তো চলো তাহলে রান্নাটা শুরু করি। কিভাবে আমি কাঁকরোল চিংড়ি মাছের ঝোল রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে কড়াইতে একটু তেল আছে, ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। বন্ধুরা পেঁয়াজটাকে দিয়ে আমি তো সব সময় পেঁয়াজ একটু ভেজে নেই, তো বরাবর মতো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম। আর এর ভিতরে আমি একসঙ্গেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। আজকে কিন্তু আমি চিংড়ি মাছের লেজগুলো ফেলি নাই। তো চিংড়ি মাছের লেজ না ফেললে কি হয়, একটু বড় বড় লাগে দেখতে আর ভালো লাগে। লেজ ফেলে দিলে একদম ছোট্ট হয়ে যায়। এটা হচ্ছে ছোট আকারের গলদা চিংড়ি। এখানে আমি তারপরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এখন চিংড়ি মাছটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি আগে থেকে মশলা কষালাম না, আর কষিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই পানিতে আবারও আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এখনও কিন্তু আমার রসুনটা দিতে আমি ভুলে গেছিলাম, তো এখন আমি রসুন দিয়ে দিলাম, আবারও আমি কষিয়ে নিচ্ছি রসুনটাকে দিয়ে। তো যখন একেবারে তেল ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব কাঁকরোল আর আলু। দেখো আমি ধুয়ে রাখা কাঁকরোল আলু দিয়ে দিলাম। এখন আবারও আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো যেভাবে আমি রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একবার হলেও এভাবে খেয়ে দেখো, অসম্ভব মজাদার হয়েছিল। তো আজকে এখন আমি ভয়েস দিচ্ছি, আজকে দুপুরের মেনু ছিল এইটাই। তো আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। কাঁকরোল আলু দুটোই কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা অবশ্যই আমি গরম করে দিব। তো দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আমার কাঁকরোল আলু কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমার আরও কিছুটা পানি লাগবে। যাই হোক, ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দেব আবারও ঢাকা। ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম, আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু মাঝখানে কয়েক টুকরো কাঁচামরিচ আমি দিয়ে দিছিলাম। তো শুকনো মরিচে ঝাল একটু হয়তো কম হতো, এই তরকারিটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো আমার কাঁকরোল আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু নেড়ে দিলাম, চুলার জালটা এখন বন্ধ করে দেব। হয়ে গেল আমার কাঁকরোল আলুর তরকারিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। এখন চলে যাব খাবার টেবিলে। তো দেখো তোমাদের ভাইয়া কিন্তু অলরেডি খাবার টেবিলে বসে গেছে। তাকে কিন্তু খাবার বেড়ে দেওয়া লাগে না, সে নিজের মতো করে নিজে নিয়ে খায়। তো এটাতে কিন্তু আমার একটু কষ্ট কম হয়। অনেক পুরুষরা আছে তাকে খাবার টেবিলে খাবার গুছিয়ে না দিলে সে খেতে বসে না। তো এটা তার কাছে এটা কোনো ব্যাপার না, তার খিদে লাগলেই সে নিজের মতো নিজে নিয়ে খেয়ে নেয়। তো বন্ধুরা আমিও নিয়ে বসে গেলাম খাবার টেবিলে। এখন দেখো আজকের দুপুরের মেনু ছিল, মেনু বলতে এখানে দেখো কাঁঠালের ইঁচড় রান্না করা আছে আগের দিনের, আর চিংড়ি মাছ কাঁকরোলের ঝোল তো আছেই, আর আছে একটু ডাল।
এই দিয়েই দুপুরের লাঞ্চটা আমরা করে নেব। তো দেখো আমিও ভাত বেড়ে নিচ্ছি, মেয়েকে ডাকছি, মেয়ে আসে না। তারপর তোমাদের ভাইয়া আর আমি একসঙ্গে খেয়ে নিলাম। পরবর্তীতে মেয়েও এসে আমাদের সাথে খেতে বসছিল। তো আজকের কাঁকরোল আলুর তরকারিটা কিন্তু খুবই মজার ছিল। তোমরা এভাবে একবার খেয়ে দেখো। যারা এখনও খাওনি তাদেরকে আমি বলছি তারা একবার হলেও এভাবে খেয়ে দেখো। কাঁকরোল আলু দিয়ে অনেক কিছু দিয়েই খাওয়া যায়। এরপর দেখো বিকালবেলা তরমুজ নিয়ে আসছিল আগের দিন রাত্রে, তরমুজটাকে ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে তরমুজ কাটতে কাটতে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তো আজকের তরমুজটা দেখো আমি কাটতেছি কেমন কালার। আজকের তরমুজটা ছিল একেবারে ইয়েলো কালার, দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে পাশে থেকে সাপোর্ট করো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।